বেড়া। হ্যালো বন্ধুরা, আজ আমরা যে মুভিটি এক্সপ্লেন করব সেই মুভিটির ব্যাপারে তোমরা অনেকেই জানো। যেই মুভিটিতে অ্যাকশনের সঙ্গে সঙ্গে অনেক কমেডি রয়েছে, যার নাম আভিশাম। হ্যাঁ, মানছি যে এই মুভিটি মালয়ালম ভাষায় রিলিজ হয়েছে, কিন্তু আজ আমরা এক্সপ্লেন করব সম্পূর্ণ বাংলা ভাষায়। তো মুভিটি অনেকটাই মজাদার হতে চলেছে, আর যার কারণেই ভিডিওটি টেনে টুনে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। মুভিটির শুরুতে দেখানো হয় একটি কলেজের হোস্টেলকে, যেখানে বসে রয়েছে অনেক ছাত্রছাত্রী যারা কিনা নতুন অ্যাডমিশন নিয়েছে, তাও আবার ইঞ্জিনিয়ারিংয়ে। এদের মধ্যে আমরা তিনজন ছেলেকে দেখতে পাই, যাদের নাম আজ্জু, বেবি এবং স্যান্ডি, যারা কিনা একটাই রুমে থাকার কারণে অনেকটাই ভালো বন্ধু হয়ে যায়, মানে একদম সলিড বন্ধু। পরের দিন তারা সকলে মিলে কলেজে যায়। যেই দিনটি ছিল তাদের কলেজের প্রথম দিন। তারা কলেজে গিয়েই দেখে কলেজে যেসব সিনিয়র ছেলেগুলো রয়েছে সেই সব ছেলেগুলো জুনিয়রদেরকে অনেকটাই টর্চার করছে, আর যে বিষয়টি দেখে তাদের অনেকটাই ফাটতে শুরু করে। তারা এটা মনে করছিল হয়তো এই ছেলেগুলোর পর আমাদের পালা। এর কারণে আজ্জু পরের দিন হোস্টেলের সমস্ত জুনিয়র স্টুডেন্টগুলোকে ডেকে এটা বলে যে যে করেই হোক আমাদেরকে এই র্যাগিংয়ের হাত থেকে বাঁচতে হবে, আর এই র্যাগিং থেকে বাঁচতে হলে আমাদেরকে একসঙ্গে মিলেমিশে থাকতে হবে, তাহলেই আমাদের আর কেউ কিছু করতে পারবে না। আজ্জুর এই কথাটি শুনে সমস্ত জুনিয়র মেনে নেয়, এবং তার পরের দিন তারা একসঙ্গে মিলে একটি টিম হয়ে কলেজে যায়। কলেজে এত বড় একটি টিম দেখে সহজেই কেউ আর র্যাগিং করতে পারে না। পরের সিনে আমরা দেখতে পাই কলেজের একটি সিনিয়র বাইকে করে তার বন্ধুকে নিয়ে যাচ্ছে হোস্টেলের সেই রাস্তা দিয়ে। তখনই হঠাৎ করে তাদের সামনে আজ্জু এবং তার বন্ধু চলে আসে। তখন কলেজের সিনিয়রগুলো তাদের রাস্তাটি ছেড়ে দিতে বলে, কিন্তু আজ্জু এবং তার বন্ধুগুলো কোনো মতেই ছাড়তে যাচ্ছিল না, বরং তারাই সিনিয়রদের ওপরে অ্যাটিটিউড নিয়ে কথা বলছিল। আর এই বিষয়টির কারণেই সিনিয়ররা অনেকটাই রেগে যায়। কিন্তু ঠিক তার পরের সময় যখন জুনিয়ররা বুঝতে পারলো যে এই ছেলেটিকে তারা রাস্তায় আটকে রেখেছিল, সেই ছেলেটির নাম গুড্ডু, সে আর কেউই না, এই গোটা কলেজের একটি মাফিয়া। আর যে কথাটি শুনে জুনিয়রদের তো ফাটতে শুরু করে। এটা বলে তারা যে আমরা একটি ভুল মানুষের সঙ্গে আমাদের শত্রুতা করে ফেলেছি। তারা এই বিষয়টি নিয়ে সব থেকে বেশি ভয় করছিল গুড্ডু হোস্টেলে এসে সকলকে মারবে। আর এই বিষয়টির কারণে আজ্জুর গ্রুপ থেকে অনেক ছেলে বাইরে বেরিয়ে যায়। কিছু ছেলে আজ্জুর টিম থেকে বাইরে বের হয়ে গেলেও এখনো অনেকেই ছিল যে কিনা আজ্জুর টিমের সঙ্গে ছিল। এবার তারা সকলে মিলে তাদের জন্য বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্রগুলো জোগাড় করে ফেলে। রাত্রিবেলায় গুড্ডু যখন হোস্টেলে আসে তখন এই বিষয়টি দেখেই তাদের অনেক বেশি ফাটতে শুরু করে, কেননা গুড্ডু এমন পরিমাণ ছেলেপিলে নিয়ে এসেছিল যে বিষয়টি জুনিয়ররা কখনো কল্পনাই করতে পারেনি। আর যে বিষয়টির কারণে আজ্জুর সাথে যে কয়েকজন ছিল সেই কয়েকজনও তার কাছ থেকে পালিয়ে যায়, আর আজ্জু এবং তার দুই বন্ধুকে বাইরে বের করে দিয়ে দরজা মেরে দেয়। আর যার কারণে আজ্জু, বেবি এবং স্যান্ডি সেখানেই ফেসে যায়। তারপরে গুড্ডি তাদের তিনজনের জামা খুলে নিয়ে সেখানে অনেক মারে, এবং তাদের তিনজনকে একটি গাড়িতে তুলে নিয়ে যায় তার আড্ডায়। তাদের তিনজনকে তার আড্ডায় প্রায় 2 দিন ধরে রাখে। এই 2 দিনের ভেতরে গুড্ডুর যখনই মন চাইতো তাদের তিনজনকে তখনই মারত। গুড্ডু তাদের তিনজনকে তার আড্ডা থেকে ছেড়ে দেওয়ার সময় এই কথাটি বলে যে এবার সব সময় আমার কথা শুনে চলবি, না হলে এই রকম মার আবারও পড়বে। তিনজনই হোস্টেলে চলে আসে। আজ্জু এই বিষয়টি মেনে নিতে পারছিল না যে গুড্ডু তাদেরকে মেরেছে, আর এই বিষয়টির কারণেই আজ্জু তাদের ওপর বদলা নিতে চায়। যার কারণে তারা 3 বন্ধু মিলে একটি প্ল্যান তৈরি করে। তারা বলে যে গুড্ডুর হাতে এত পরিমাণ ছেলে আছে, এই বিষয়টির কারণেই তার এত পাওয়ার। এবার যদি আশেপাশের কোনো লোকাল থেকে আমরা সাপোর্ট পাই তাহলে হয়তো আমরা আমাদের প্রতিশোধটি নিতে পারবো। আজ্জু তার বন্ধুদের বলে যে আমরা প্রত্যেক দিনই আলাদা আলাদা বারে যাব, এবং সেই বারে গিয়ে আমরা কোনো মাফিয়ার সঙ্গে বন্ধুত্ব করব, এবং সেই কথাটি বেবি এবং স্যান্ডি মেনে নেয়। এবার আজ্জু, বেবি এবং স্যান্ডি প্রত্যেক দিনই আলাদা আলাদা বারে যায় আর বিভিন্ন ধরনের মাফিয়াদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু প্রত্যেকটি মাফিয়া তাদেরকে ছোট বলে অবহেলা করে। তারপরেই তারা এমন একটি বার মালিকের কথা শুনতে পায়, যেই বার মালিকটি ছিল অনেক বড় মাফিয়া। এই বিষয়টি জানতে পারার পরই তারা তিনজনই সেই বারে চলে যায় এবং তার মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু বার মালিকের সিকিউরিটি এই বিষয়টি কোনো রকমই হতে দেয় না, যে বিষয়টির কারণেই তারা তিনজনই মন খারাপ করে বাথরুমে চলে আসে। তারপরেই সেখানে এন্ট্রি হয় আমাদের এই মুভির ভিলেনের, যার নাম রাঙ্গা। রাঙ্গা আসলে বেবির কাছে সিক্রেট জ্বালানোর জন্য লাইটার চাচ্ছিল। যেহেতু বেবি আগে থেকেই রেগেছিল তার কারণে রাঙ্গাকে অনেক কিছু বলে, কিন্তু রাঙ্গা তাকে কিছুই বলে না, বরং রাঙ্গা স্টাইলিশভাবে তার সিক্রেটটিকে বেবির সিক্রেটে লাগিয়ে ধরিয়ে নেয়। তারপর সে সেখান থেকে চলে যায় এবং তারা তিনজন একটি টেবিলে গিয়ে বসে পড়ে, এবং তারা দেখতে পায় যে রাঙ্গা একটি টেবিলে বসে আছে আর এই বারের মালিক এসে তাকে সালাম করছে।
যে বিষয়টি দেখে তারা তিনজনই অনেকটাই অবাক হয়ে যায়। আর তখনই তারা বুঝতে পারে হ্যাঁ যে রাঙ্গা এখানকার সব থেকে বড় মাফিয়া। আজ্জু এবং স্যান্ডি বেবিকে রাঙ্গার কাছে যেতে বলে। বেবি রাঙ্গার কাছে গেলে তাকে কিছুই বলে না, বরং তাদের দুজনকে ডেকে নিয়ে রাঙ্গার পয়সাতে তাদেরকে সমস্ত কিছু খাইয়ে দেয়। আর শুধুমাত্র এটাই না, রাঙ্গা তাদেরকে পরের দিন আসার জন্য ইনভাইটও করে। তারা তিনজনই অনেক খুশি হয়, কারণ এই বিষয়টি তারা বুঝতে পারে যে রাঙ্গা সেই মাফিয়া যে কিনা তাদেরকে হেল্প করতে পারে। এইভাবেই তারা প্রত্যেক দিনই রাঙ্গার বাড়ি আসে এবং রাঙ্গার সঙ্গে দেখা করে। এভাবেই রাঙ্গার সাথে তাদের বন্ধুত্বটা অনেকটাই বেড়ে যায়। একদিন হঠাৎ করে তারা তিনজন রাঙ্গাকে এটা জিজ্ঞেস করে যে তুমি এত টাকা পয়সা এবং পাওয়ারফুল হলে কিভাবে। এই প্রশ্নটি জিজ্ঞেস করলে রাঙ্গা কিছুই বলে না, কিন্তু রাঙ্গার একটি লোক এসে তাদেরকে সমস্ত কিছু বলে। সে বলে রাঙ্গা একটি প্রথমে ফলের দোকানে কাজ করত, সেখান থেকে অনেক টাকা পেলেও সেই ফলের মালিক সেই সমস্ত টাকাগুলোকে একটি শেয়ার মার্কেটে লাগিয়ে দেয়, কিন্তু সেখানে অনেকটাই লস হয়ে যায়। কিন্তু কিছুদিন বাদেই সেই কোম্পানিটি একদম রকেটের গতিতে উপরে উঠে পড়ে, আর যার কারণে ইনভেস্টের সমস্ত টাকা 40 গুণ হয়ে যায়। যেহেতু দোকানের মালিকটি আগেই পালিয়ে গিয়েছিল, তার কারণে রাঙ্গাই সমস্ত টাকাগুলো নিয়ে নেয় আর সেই টাকাগুলো দিয়ে একটি জায়গা কিনে, আর সেই জায়গাতে আজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে। তখন রাঙ্গার সেই লোকটি তাদেরকে এটা বলে যে এটা তো ছিল শুধুমাত্র রাঙ্গার টাকা পয়সা হওয়ার দিক, কিন্তু রাঙ্গা যে মাফিয়া হয়েছে এই দিকটি ছিল সম্পূর্ণই আলাদা। রাঙ্গা মাফিয়া হয় সেই দিন থেকে যেই দিন সে একটি ফলের দোকানে কাজ করছিল এবং কিছু গুন্ডা এসে তার দোকানে ঝামেলা করছিল, আর সেই লোকগুলো ছিল রেড্ডির লোক। তখন রাঙ্গা এই বিষয়টি সহ্য করতে না পেরে তাদেরকে অনেক মারে, আর রেড্ডি এই বিষয়টি দেখে অনেকটাই অবাক হয়ে যায় এবং রেড্ডি রাঙ্গাকে তার টিমে নিয়ে নেয়। রাঙ্গা যে মাফিয়া হয়ে গিয়েছে এই বিষয়টি তার মা কোনোভাবে মেনে নিতে পারেনি, আর যার কারণে তার মা তাকে বলে যে তুমি এই লাইন থেকে চলে এসো, না হলে আমিও তোমাকে ছেড়ে চলে যাব। তবু রাঙ্গা মানতে চায়নি, আর তারপরে সেই ফলের দোকানের মালিক আবার রাঙ্গার কাছে ফিরে আসে তার টাকা চাইতে। আর যে বিষয়টির কারণে সেই ফলের দোকানের মালিকটিকে রাঙ্গা মেরে তার দেওয়াল পেন্ট করে নেয়। এই সমস্ত গল্পগুলো শুনতে শুনতেই বেবি, আজ্জু এবং স্যান্ডির অনেকটাই ফাটতে শুরু করে, আবার অনেকটা বিরক্তও বোধ হয়। কেননা বেবি, আজ্জু এবং স্যান্ডি এই বিষয়টিকে মেনে নিতে পারছিল না। তারা ভাবছিল হয়তো রাঙ্গার এই লোকগুলো তাদেরকে মিথ্যে কথা বলছে। ঠিক তার পরের দিনই রাঙ্গা তাদেরকে ফোন করে এটা বলে যে আমার কিছু লোকের সঙ্গে ঝামেলা হতে চলেছে, আর যদি তোরা এটা দেখতে চাস তাহলে চলে আয়, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। তারা তিনজন সেখানে গিয়ে দেখে যে ঝামেলা তো সত্যি হচ্ছে, কিন্তু রাঙ্গা কাউকেই মারছে না। আর এই বিষয়টি যখন রাঙ্গার সেই লোকটিকে জিজ্ঞেস করে, তখন বেবি, স্যান্ডি এবং আজ্জুকে সেই লোকটি বলে বস তার মায়ের কারণে কাউকেই মারে না, কেননা যখন তার মা তাকে ছেড়ে চলে যায় তখন সে বুঝতে পারে যে আসলে সে ভুল করেছে। কিন্তু পরবর্তী সময় এই বিষয়টি তার মায়ের কাছে ক্ষমা চাইতে গেলে তার মা আর এই পৃথিবীতে ছিল না। পরের সিনে আমরা দেখতে পাই রাঙ্গা আজ্জু, বেবি এবং স্যান্ডিকে তার বুলেট বাইক এবং একটি বাড়ি দিয়ে দিয়েছে থাকার জন্য। এই বাইকে করে তারা তিনজন কলেজে গেলে সেখানে দেখতে পাই গুড্ডি রয়েছে। গুড্ডি তাদের কাছে চাবিটি চেয়ে নিয়ে বাইক নিয়ে বাইরে চলে যায় এবং তারপরে গুড্ডু তাদেরকে বলে যে এই বুলেটে করে তোরা আর কলেজে আসবি না, কেননা তোরা এখনো জুনিয়র রয়েছিস, আর যদি এরপর আসিস তাহলে এই বুলেট দিয়ে তোদেরকে ঠুকে দেব। তারপরে আমরা দেখতে পাই আজ্জু, বেবি এবং স্যান্ডি এই সমস্ত বিষয়গুলো রাঙ্গার কাছে গিয়ে বলে দিয়েছে। তখন রাঙ্গার মেজাজ তো বেশ বেশি হয়ে গিয়েছে। রাঙ্গা গুড্ডিকে মারার জন্য তখনই আসতে চাইছিল, কিন্তু তারা তিনজন এই বিষয়টিকে মানা করে যে তাদের গুড্ডিকে সমস্ত কলেজের সামনে মারবে, আর এই বিষয়টি রাঙ্গা মেনে নেয়। তারপরে পরের দিন রাঙ্গা তার টিম নিয়ে কলেজে পৌঁছে যায়। তখন বেবি গুড্ডিকে ফোন করে অনেকভাবে গালাগালি দিতে শুরু করে। গুড্ডি তখন তো রেগে ফায়ার। তারপরে গুড্ডি তার ছেলেপিলে নিয়ে এসে বেবিকে একটি থাপ্পড় মারে। এই বিষয়টি দেখে রাঙ্গার মেজাজ একদম ভড়কে যায়, আর এই বিষয়টির কারণে রাঙ্গার সমস্ত গুন্ডাগুলো মিলে গুড্ডির ছেলেপিলেগুলোকে অনেক মারে। তখন কলেজের সমস্ত ছেলেপিলেগুলোর সামনে রাঙ্গা এটা বলে যে বেবি, আজ্জু এবং স্যান্ডিকে আজকের পর থেকে যদি কেউ কিছু বলে তো তাদের একই অবস্থা হবে। তারপরের সিনে আমরা দেখতে পাই কলেজের ডাইরেক্টর আজ্জু, বেবি এবং স্যান্ডিকে তার কাছে ডাকে এবং তাদেরকে বলে যে তারা ফেল করেছে এবং 15 দিনের মধ্যে তাদেরকে এই পরীক্ষাটি আবার দিতে হবে। যদি তারা এবার ফেল করে তাহলে তাদেরকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। আর তাদেরকে এটাও বলে যে তাদের মাফিয়া সেই বন্ধুকে দেখে সে ভয় পায় না। আর তারপরই কলেজ ডাইরেক্টর তার গানটিকে তাদের সামনে রেখে দেয়। এই বিষয়টি দেখে তাদের তিনজনের আরও ফাটতে শুরু করে। এবার তো তাদের তিনজনকে পড়তে হতো, না হলে তারা ফেল করে যাবে। কিন্তু যখনই যারা পড়তে যাবে তখনই রাঙ্গা তাদেরকে ডেকে নিত আলাদা আলাদা ফাইট দেখানোর জন্য। একটি ফাইটে রাঙ্গা তো অনেকটাই দুর্বল হয়ে পড়ে, আর রাঙ্গার সমস্ত লোকগুলোকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসতে হয়। এই সমস্ত বিষয়গুলোর পরেও তারা তিনজনে মিলে পড়ার সময় বের করে, কিন্তু রাঙ্গা তাদের তিনজনকে আবারও ডেকে নেয় এবং দুটো মেয়েকে নিয়ে আসে
তাদের তিনজনের সঙ্গে এনজয় করার জন্য, কিন্তু তারা তিনজন এই বিষয়টিও করতে চায় না। তারপরে রাঙ্গা একটি গেম চালু করে, যেই গেমটিতে একজন ক্যারেক্টার বিভিন্ন ধরনের অঙ্গিভঙ্গি দেখাবে, যেই অঙ্গিভঙ্গিগুলো দেখে মুভির নামকে সিলেক্ট করতে হবে। যদি এটা কেউ না পারে তাহলে রাঙ্গার লোকগুলো তাদেরকে অনেক মারবে। যেই বিষয়টি শুনে স্যান্ডি তো একটু ভয়ই পায়। সবাই সমস্ত মুভির নামগুলো বলতে পারছিল, কিন্তু যখনই বেবির পালা আসে সে অনেক চেষ্টা করেও কিন্তু মুভির নাম বলতে পারছিল না। যে বিষয়টিতে রাঙ্গা অনেকটাই রেগে যায়, কিন্তু অবশেষে বেবি এই নামটি বলেই ফেলে। রাঙ্গা এবং তার টিম সেখান থেকে চলে যাওয়ার পর বেবির এই কথাটি মনে পড়ে যে রাঙ্গার লোকগুলো বলেছিল যে এই বাড়িতে সেই ফলের মালিককে মেরে দেওয়াল পেন্ট করা হয়েছে। তারপরেই বেবি সেই দেওয়ালটিকে ঘষতে শুরু করে এবং সে দেখতে পায় যে এটা সত্যি। এটার সাথে সাথে তারা কিচেনে দেখতে পায় যে সেই ফলের দোকানের মালিকের বডিটি কিচেনে পোতা রয়েছে। যে বিষয়টি দেখে তারা তিনজনে অনেক ঘাবড়ে যায়, কেননা তারা মনে করছিল রাঙ্গার লোকগুলো যেই সব কথাগুলো বলছিল রাঙ্গার বিষয়ে সেই সব কথাগুলোই মিথ্যে কথা। কিন্তু দেওয়াল পেন্ট এবং ডেড বডিটি পুতা দেখে তারা অনেকটাই ঘাবড়ে যায়। এবার তিন বন্ধু মিলে একটি প্ল্যান করে যে আমরা আর রাঙ্গার সাথে থাকবো না, কেননা যে কোনো দিন আমাদের তিনজনের মধ্যে যাকে তাকে মেরে দেওয়ালে পেন্ট অথবা পুঁতে দিতে পারে। এবার রাস্তাতে বেবি, আজ্জু এবং স্যান্ডিকে রেডডির লোক ধরে ফেলে এবং রেডডির আড্ডাতে নিয়ে চলে আসে। তখন তাদের তিনজনকে রেডডি একটি অফার দেয়, তাদেরকে বলে তোমরা যদি এখান থেকে বেঁচে ফিরতে চাও তাহলে আমার একটি কাজ করতে হবে, আর সেই কাজটি হলো রাঙ্গা যখন একলা থাকবে তখনই তুমি আমাকে ফোন করে ডেকে নেবে, কেননা সে আমার সমস্ত কিছু ছিনিয়ে নিয়েছে, আমার পাওয়ার, আমার নাম, এমনকি আমার ড্রেস। আর যদি তোমরা এই কাজটি না করো তাহলে তোমাদের তিনজনকেই আমি কোনোদিনও বাঁচতে দেব না। এবার তারা তিনজন রাঙ্গার কাছে আসে এটা বলার জন্য যে আমরা আর তোমার সঙ্গে থাকবো না, কিন্তু সেখানে দুটো লোকের অবস্থা এমন খারাপ ছিল তারা ভয়েই বলতে পারেনি, কেননা সেই লোক দুটো রাঙ্গার কাছ থেকে চলে যাব তাই বলেছিল তার কারণে। যে বিষয়টি দেখে তারা তিনজন আবারও ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে আসে। তখন তারা তিনজন মিলে একটি প্ল্যান করে যে শহরের বাইরে তাদের একটি ফ্রেন্ড আছে, সেই ফ্রেন্ডের কাছে চলে যাবে চুপচাপ কাউকে না বলে, আর তারা সেখান থেকে চলেও যায়। আজ্জু, স্যান্ডি আর বেবিকে না পেয়ে রাঙ্গা অনেকটাই রেগে যায়, যার কারণে গুড্ডির লোকগুলোকেও অনেক মারে। আর এই বিষয়টি খবরে চলে যায়, যেটি আজ্জু, বেবি এবং স্যান্ডি দেখে নেয়। তখনই হঠাৎ করে বেবির মোবাইলে ফোন ঢুকে তার মায়ের, কিন্তু সেই ফোনটি করেছিল রাঙ্গা। রাঙ্গা তাদের তিনজনকে তার আড্ডায় ডেকে নেয়, কিন্তু বেবি ওখানে গিয়ে অনেকটাই চিল্লাচিল্লি শুরু করে রাঙ্গার ওপর। এবার বেবি সমস্ত কিছু বলে দিল যে কিসের জন্য রাঙ্গার সাথে তারা বন্ধুত্ব করেছিল। এই বিষয়টির কারণে রাঙ্গার মন অনেকটাই খারাপ হয়ে যায়। এবার পাশের ঘরে তারা তিনজন একটি প্ল্যান করতে শুরু করে যে রেড্ডিকে ফোন করে রাঙ্গাকে মেরে ফেলতে বলি। কিছুক্ষণ পরে সেখানে রেড্ডির সমস্ত লোক চলে আসে। এবার রাঙ্গা তো বুঝতে পেরে যায়। রাঙ্গা এটা ভাবছিল যে রেড্ডির লোক যেন এই তিনজনকে কিছু না করে ফেলে, যার কারণে সমস্ত বিল্ডিংয়ের দরজা মেরে দিয়ে রাঙ্গা একলাই বাইরে চলে যায়। রাঙ্গা একলা ছিল আর তার সামনে ছিল রেড্ডির সমস্ত লোক। রাঙ্গাকে তারা মারছিল, কিন্তু যখন বুঝতে পারে যে রেড্ডিকে ডাকার লোক ওই তিনজন, তখনই রাঙ্গা উঠে তার কসমটিকে ভেঙে ফেলে রেড্ডির সমস্ত লোককে, এমনকি রেড্ডিকেও মেরে ফেলে। এই বিষয়টি দেখে আজ্জু, বেবি এবং স্যান্ডি অনেকটাই ভয় পেয়ে যায়, কেননা এবার পালা ছিল তাদের। এবার রাঙ্গা তাদের পিছনে ছোটে। তারা বাড়ির ভিতরে লুকিয়ে পড়লে গোটা বাড়ি রাঙ্গা তন্ন তন্ন করে খুঁজতে লাগে। তখনই দেখে হঠাৎ করে বেবির ফোনটি বেজে ওঠে, যে ফোনটি করেছিল তার মা। সেই ফোনটি পিক আপ করে রাঙ্গা। বেবির মা বেবির মোবাইলে বলে, তুই কোথায় আছিস, তাড়াতাড়ি বাড়ি চলে আয়। এইসব কথাগুলো শুনে রাঙ্গার মনটি অনেকটাই ভালো হয়ে যায়। রাঙ্গা তখন তাদের তিনজনকে কিছুই বলে না, কিন্তু বলে যে এবার থেকে তোরা পড়াশোনা করবি, আর যদি ফেল করিস তাহলে তোদের অবস্থা কি হবে তোরা নিজেই বুঝতে পারবি না। কিছুদিন বাদেই তাদের পরীক্ষার রেজাল্ট আসে। তখন দেখে স্যান্ডি পাশ করে গিয়েছে, কিন্তু বেবি আর আজ্জু এক একটি সাবজেক্টে ফেল করেছে। আর সেখানে এন্ট্রি হয় রাঙ্গা এবং তার লোকের। তারা সবাই মিলে একটি ছড়ি নিয়ে টিচারের মতো তাদের পিছন পিছন দৌড়ে মারার জন্য। তো মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর এই মুভিটি তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটিতে লাইক করতে পারো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এই ধরনের আরও ভিডিওগুলি দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।